বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি এই ভাইরাল চুড়িগুলো। এখানে ভেতরে 4টে দিলে ভালো হতো, কিন্তু আমার কাছে 4টে ছিল, তাই দুটো প্লেন দুটো ফুল করেছি। একটা চুড়ি নিয়ে নিয়েছি, এরপর নিয়ে নিলাম সবুজ কালারের সুতো। তোমরা চাইলে এখানে অন্য কোনো কালার ইউজ করতেই পারো। তো এইবার দেখো, এই যে চুড়ির ভিতরে কাঁটাটাকে দিয়ে এই স্লিপ নটটা বানিয়ে নিলাম। স্লিপ নটটাকে এভাবে টেনে নিয়ে আসবো। টেনে এনে দেখো এখানে একটা স্লিপ স্টিচ করে দিলাম, মানে সুতোটাকে নটটাকে আটকে নিলাম। ঠিক আছে, এরপরে যে সুতোটা থাকবে এই সুতোটাকে এভাবে ধরবে, ধরে একটা সুতো বের করলে এভাবে সিঙ্গেল ক্রোশেট করবে। আবার দেখো চুড়ির ভেতরে এভাবে দিলে একটা সুতো টেনে নিয়ে এলে সিঙ্গেল ক্রোশেট করবে। একটু টেনে টেনে করবে, এখানে যেন খুব লুজ না হয়। ঠিক আছে, তো এইভাবে আরও একটা সিঙ্গেল ক্রোশেট করলাম, আবারও একটা সিঙ্গেল ক্রোশেট করলাম। এটা যেহেতু চুড়ি, বানাতে কিন্তু একটু অসুবিধা হলেও হতে পারে, তবে তোমরা একটু ধৈর্য ধরে করো। ঠিক আছে, তো এটা চুড়ি তোমরা যে কোনো রকমের চুড়ি নিতে পারো, কাচের বলো ফাইবারের বলো, মানে যে কোনো চুড়ি তোমরা বানাতে পারো। ঠিক আছে, তো এইভাবে একটু টেনে টেনে করে নিতে হবে। তো প্রত্যেকটা কি করব, আমি সিঙ্গেল ক্রোশেট করব। এখানে কিন্তু আর কিছু করব না, একটা করে শুধু সিঙ্গেল ক্রোশেট। ঠিক আছে, আর পুরো চুড়িটাই করব, কোথাও যেন একটুও ফাঁকা না থাকে, মানে চুড়িটা যেন দেখা না যায়। ঠিক আছে, সেইভাবেই করতে হবে। আর করার সময় একটু টেনে টেনে করবে, যেন কোনো মতে অসুবিধা না হয়। মানে দেখো, যদি লুজ থাকে তাহলে হয়তো পরে ভালো দেখা যাবে না। দেখো, আমি প্রত্যেকটাতে শুধু কি করছি, একটা করে মানে আমি শুধু সিঙ্গেল ক্রোশেট করে এই চুড়িটাকে কভার করছি আর কি। খুব ভাইরাল এই চুড়িগুলো, খুবই ভাইরাল হয়েছে ইনস্টাগ্রামে। তো আমি তোমাদেরকে সেটা করে দেখাচ্ছি খুব ইজিভাবে, কিভাবে করতে পারবে এই ট্রেন্ডিং ভাইরাল চুড়ি তোমরাও করতে পারবে বানিয়ে, সেটাই আমি তোমাদেরকে এখন দেখাবো। ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখো, স্কিপ না করে, তাহলে বুঝতে পারবে। তো অফ ক্যামেরায় আমি এই পুরোটা কভার করে চলে আসি। ঠিক আছে, পুরোটা করে তারপর চলে আসি। তো এরপরে দেখো, এই যে একটুখানি বাকি আছে, এইটুকুও আমি করব, টেনে টেনে করব, যেন চুড়িতে কোথাও একটু ফাঁকা না থাকে, মানে একটুও জায়গা যেন না থাকে। ঠিক আছে, তাহলে কিন্তু একদমই ভালো লাগবে না দেখতে। তো এইভাবে একটু টেনে নিবে, এইভাবে টেনে টেনে জায়গা বের করে তারপর করতে হবে। তো আমি টেনে টেনে জায়গা বের করে করে নিলাম। দেখো, তাড়াতাড়ি করতে গিয়ে কি হয়ে যায়, সত্যি কিছু বলার নেই। আমি একটু তাড়াতাড়ি করছি, মানে তাড়াহুড়া করছি, আসলে একটু বেরোবো, রাত হয়ে গেল। তো তোমাদের সঙ্গে ভাবছি ভিডিওটা তোমাদেরকে, আমার লাইনটাও চলে গেল। ঠিক আছে, কমপ্লিট হয়ে গেছে। এবার দেখো, এই যে প্রথমে যেখানে করেছি, মানে প্রথমে যেখান থেকে চেন করেছি সেখানে এসে স্লিপ স্টিচ দিয়ে জুড়ে দেবো। এভাবে একটা স্লিপ নট করে নিলাম। দেখো স্লিপ নট কীভাবে করেছি, করে একটা চেন করে সুতোটাকে কেটে দেব। এবার টেনে বের করে নিলাম। দেখো, এরকমভাবেই তোমরা ভেতরে কটা দিতে চাও সেভাবে করে নেবে। যদি দুটো প্লেন আর দুটো ফুল করব, তো ফুল করার জন্য এখন আমি নিয়ে নিয়েছি লাল সুতো। তোমরা যে কোনো কালার দিতে পারো, গোলাপি বা অন্য কোনো কালার।
আমার মনে হলো আমি লাল দিয়েই করব, তাই লাল দিয়েই করব। একটা স্লিপ নট দিয়ে দিলাম। এরপর এই যে ঘরে কাজটা শেষ করলাম সেখান থেকে ধরলাম। তোমরা চাইলে অন্য কোথাও থেকে ধরতে পারো, কিন্তু আমি যেহেতু এখানে সুতোটা রেখেছি, এই যে কেটে যে সুতোটা রেখেছি এটাকে সঙ্গে নিয়ে কাজ করব, তাই আমি এখান থেকেই ধরছি। ঠিক আছে, তো এই দেখো একটা ঘর থেকে কি যে হয়েছে বুঝতে পারছি না বন্ধুরা, রাগ করো না। এই দেখো, এবার এই নটটাকে টেনে ভেতরে নিয়ে নিলাম। এবার একটা স্লিপ স্টিচ এখানে দিয়ে দেব। স্লিপ স্টিচ দেওয়া হলো, এবার আমি চেন করব। 1 2 স্লিপ স্টিচ দিয়েছি, ওটাকে একটা চেন ধরে নিলাম। এরপরে এই ঘরে ডাবল ক্রোশেট করব। দেখো, একবার দুবার, একটা ডাবল ক্রোশেট হলো, একটা চেন হলো। আবার দেখো একটা সুতো নিলাম, কাঁটাটাকে দিয়ে আবার আরেকটা সুতো টানলাম, দুটো বের করে দিলাম, আবার দুটো বের করে দিলাম, এটাকে বলে ডাবল ক্রোশেট। তো এখানে দেখো আমি দুবার করেছি, আর করব 3। একই ঘরে কিন্তু আমি কাজ করছি। 4, এই 5, তো 5 বার করে নিয়েছি। এবার আমি পপকর্ন স্টিচ দিব। পপকর্ন স্টিচ দেওয়ার জন্য এই যে দেখো, যেই ঘরে প্রথমে কাজ করেছি যে ডাবল ক্রোশেট, সেটার সঙ্গে এসে এভাবে টেনে দেব। হয়ে গেল। এবার আবার 3টে চেন করব। 1 2 3, 3টে চেন করে এই সেম একই ঘরে, যে ঘরে কাজ করেছি এত সময়, এই ঘরে এসে একটা স্লিপ নট করে জুড়ে দেব। এই দেখো, স্লিপ নটটা এইভাবে হবে। ঠিক আছে, স্লিপ নট করে জুড়ে দেওয়ার পরে তার পাশের ঘরে এসে আমি একটা স্লিপ নট করব, শুধুই স্লিপ নট করব। আর আমার এই ভয়েসটা হয়তো একটু বেশি ইকো হতে পারে, কারণ আমি এখন নবদ্বীপ ধামে বসে এই ভয়েসটা দিচ্ছি। ট্রেনে বসে কাজ করেছি, সেখানে ভয়েস দেওয়া সম্ভব হয়নি। তো পরপর 3টে ঘরে কিন্তু আমি স্লিপ স্টিচ করব। সেইভাবে তোমাদেরকে বোঝাতে পারিনি, বুঝতেই পারছো, ট্রেনে বসে বসে করছিলাম। আমার বান্ধবীকে বলেছিলাম একটু ধরতে ফোনটা, তো ধরেছে, মানে কিছুটা আমি বাড়িতে করেছি আর বাকিটা করতে পারিনি, তাই ট্রেনে এসে করছি, সময় ছিল না। ঠিক আছে, তো কী করলাম, একটা পপকর্ন স্টিচ করার পর পরপর 3টে ঘরে শুধু স্লিপ স্টিচ করব। তারপর 4 নম্বর ঘরে এসে স্লিপ স্টিচ করে একটা চেন করলাম, এরপরে আরও 2টো চেন করলাম, মানে মোট আমার 3টে চেন হলো। এরপর এখানে করব একটা ডাবল ক্রোশেট। একই ঘরে, যে ঘরে চেন করেছি সেই ঘরে ডাবল ক্রোশেট করলাম একবার, আবার করলাম একবার, তাহলে 2টো হলো। এরপর আবার করছি আরও একবার ডাবল ক্রোশেট, 3টে হলো। এখন আর একবার করব, এবারও হলো 4 বার। তো সেম একইভাবে করে নেব আমি আরও একবার, তাহলে এখানে আমার হয়ে যাবে 5টা। তাহলে 3টে চেন করলাম আর একই ঘরে কি করলাম, 5টা ডাবল ক্রোশেট করলাম। করার পরে দেখো সুতোটাকে ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে এই পাশে প্রথম যে কাজটা করেছি, প্রথম যে ডাবল ক্রোশেট করেছি সেই ঘরে এসে এইভাবে টেনে পপকর্ন স্টিচ করে দিলাম। এরপর আবার এখানে চেন করব, 1 2 3, 3টে চেন করব। 3টে চেন করে সেম একই ঘরে একটা স্লিপ নট করে দেব। দেখো, একই ঘরে একটা স্লিপ নট করে দেব। করে দেওয়ার পরে সেম একইভাবে আবার পরপর, মানে 3টে ঘরে, দেখো তার পাশের ঘরে এলাম, এসে একটা স্লিপ নট করলাম, তার পাশের ঘরে এলাম, এসে একটা স্লিপ নট করে দিলাম। এইভাবে পরপর 3টে ঘর স্লিপ নট করব, শুধু একটা করে। এই যে দেখো, এই ঘরটাও স্লিপ নট করলাম। এবার 4 নম্বর ঘরে গিয়ে স্লিপ নট করে এখান থেকে আবার কাজ শুরু করব। এখানে আবার চেন করব, তারপর কাজ করব। দেখো এরকম হবে, এই যে 1 2 3, তো 3টে চেন করার পর কাজ করব। আর দেখো আমি এখানে লাল সুতো দিয়ে করেছি, তোমরা চাইলে অন্য কোনো কালারও দিতে পারো। তো এই একই ঘরে আমি ডবল ক্রোশেট করব, পরপর 5টি ডবল ক্রোশেট করে পপকর্ন স্টিচ দিলেই কিন্তু হয়ে যাবে। তো এটাই আছে, আর কিছু নেই। তো এই একই ঘরে 5টা ডাবল ক্রোশেট করব। এই যে দেখো, একটা সুতো টানলাম, দুটো বের করে দিলাম, আবার একটা সুতোটা টানলাম, দুটো বের করে দিলাম। তো এইভাবেই দেখো, আবার একটা যে সুতো নিলাম সেম একই ঘরে দিয়ে আরও একটা সুতো টেনে নিলাম, দুটো বের করে দিব, আবার দুটো বের করে দেব।
দেখো ভালো করে আমার হাতের দিকে লক্ষ্য করলে বুঝতে পারবে। আমি ট্রেনে বসেও খুব ভালো করে বোঝানোর চেষ্টা করেছি, জানি না আমি কতটা পেরেছি। তবে কোথাও যদি বুঝতে তোমাদের অসুবিধা হয় তাহলে প্লিজ একটা কমেন্ট রেখে যেও, এটা আমার অনুরোধ। ঠিক আছে, তো 5টা হয়ে গেল। এবারে এখানে কুশি কাঁটাটা খুলে মানে কাঁটাটা বের করে নিয়ে এই যে যেই ঘরে প্রথম ডবল ক্রোশেট করেছি সেই ঘরে এসে পপকর্ন স্টিচ দিয়ে দিলাম। এরপর আবার এই যে একটা চেন করলাম, দুটো চেন করলাম, এই 3টে চেন করব, এই যে 3টে চেন করলাম। এবার সেম একই ঘরে এসে আবার একটা স্লিপ নট করে দিলাম। তো এইভাবে পুরোটা কমপ্লিট করব। স্লিপ নট করে দিয়ে পরপর 3টে ঘরে শুধু স্লিপ নট করব। 4 নম্বর ঘরে গিয়ে আবার 5টে ডাবল ক্রোশেট, তারপর পপকর্ন স্টিচ দিয়ে করতে হবে। ঠিক আছে, এইভাবেই করতে হবে, আর কিছু নেই। তো বুঝতে পেরেছো আশা করছি। এই ভিডিওটা যারা যারা অবধি দেখেছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। যারা যারা আমার চ্যানেলটিকে নতুন দেখছো তাদের যদি ভালো লাগে তাহলে দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। ফিরে আসবো তোমাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে। আর পুরো লুকটা কেমন হয়েছে সেটা কমেন্ট করে জানাবে। আর এই দেখো আমি ট্রেনে বসে কাজ করছিলাম, সবাই আমার দিকে তাকিয়েছিল, সেই দিকে ধ্যান না দিয়ে আমি আমার কাজ করে যাচ্ছিলাম।